চেয়ে কালনা পুর চেয়ারম্যানকে হুমকি ফোন, 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন কালনা পুরসভা চেয়ারম্যানকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কালনা পুরসভার যে চেয়ারম্যান তাকে তোলা চেয়ে হুমকি ফোন, 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন। কালনা পুরসভার চেয়ারম্যানকে ফোনে একাধিক আর্থিক অভিযোগে ফাঁসানোর হুমকি, 20 লক্ষ টাকার হুমকি তোলা চেয়ে কালনা পুর চেয়ারম্যানকে হুমকি ফোন, 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন কালনা পুরসভার চেয়ারম্যানকে এবং ফোনে একাধিক আর্থিক অভিযোগে ফাঁসানোর হুমকি। তোলা চেয়ে কালনা পুর চেয়ারম্যানকে হুমকি ফোন, 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন কালনা পুরসভার চেয়ারম্যানকে, ফোনে একাধিক আর্থিক অভিযোগে ফাঁসানোর হুমকি এবং সন্দেহতেই কলকাতায় যোগাযোগ করেন পুর চেয়ারম্যান। কালনা পুরসভার পুর চেয়ারম্যান, তাকে হুমকি ফোন, 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন কালনা পুরসভার চেয়ারম্যানকে, ফোনে একাধিক আর্থিক অভিযোগে ফাঁসানোর হুমকি তোলা চেয়ে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি ফোন। কি হুমকি ফোন, অডিওর কথোপকথন এই মুহূর্তে নিউজ 18 বাংলায় শোনাবো আপনাদের, শুনুন। কালকে ভাইস চেয়ারম্যান এ করেছে আর আমাকে বললো এমএলএ হোস্টেলে আপনি চলে আসবেন, ঠিক আছে? এমএলএ হোস্টেলে আপনার সাথে কথা হয়ে যাবে কালকে, আমার টাকা আপনি দেবেন, ঠিক আছে? আচ্ছা না, তাহলেও একটু কত নিয়ে যেতে হবে আমাকে যদি বলেন, সেটা সুবিধা হয় আমার পক্ষে। কথা হচ্ছে ভাইস চেয়ারম্যানের নামটা নিয়ে আসবেন কালকে। নামটা কাটবো, নাম চেঞ্জ করবেন নাকি সভাপতি? না, টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাগবে। 20 লাখ? হ্যাঁ 20 লাগবে। আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসিফ। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন। আর আপনাকে প্রতীক যে যখন পেমেন্ট হয়ে যাবে, প্রতীক জেন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া, ঠিক আছে? অডিওর কথোপকথন আপনারা শুনলেন, যেখানে 20 লক্ষ টাকা চাওয়া হলো, তার মধ্যে অ্যাডভান্স 3 লক্ষ টাকা চাওয়া হলো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রণদেব রয়েছে। রণদেব, ঠিক কবে এই ফোন এসেছিল, তারপর কি হলো, কিভাবে ধরা পড়লো এই জুনাইদ হক যে অভিযুক্ত? দেখো, কালনা পুরসভার যে পুরপ্রধান আনন্দ দত্তের কাছে ফোন এসেছিল আজ থেকে ঠিক 2 দিন আগে, এবং তাকে বলা হয়েছিল যে দলের শীর্ষ নেতৃত্বের নাম করে যে এই আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আর্থিক কেলেঙ্কারি, এবং আপনাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হবে সেটা নিশ্চিত হয়ে গেছে। আপনি যদি পদে থাকতে চান এবং পুরসভার শাসন ব্যবস্থাকে কায়েম করতে চান, তাহলে আপনাকে আপাতত 3 লাখ টাকা দিতে হবে। বাকি যে 20 লক্ষ টাকা সেটা আপনাকে পরে দিলেও হবে, সেটা চেকে দেবেন। এবং কলকাতার কিড স্ট্রিটের এমএলএ হোস্টেলের নির্দিষ্ট একটি ঠিকানা বলা হয়েছিল, সেখানে যেতে বলা হয়েছিল। তার ঠিক কিছুদিন আগেই কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহাকে একই কথা বলা হয়েছিল, এবং একইভাবে একই প্রস্তাব, একই টোপ এবং দলের শীর্ষ নেতৃত্বের নাম করেই তাকে বলা হয়েছিল যে আপনারও নাম আছে, যেই যে দল যে পরিবর্তন করবে বিভিন্ন পুরপ্রধানদের, তার মধ্যে আপনিও আছেন এবং আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি রিপোর্ট পাওয়া গেছে। আপনাকেও দল কিন্তু সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তাহলে আপনাকে প্রাথমিকভাবে 2 থেকে 3 লক্ষ টাকা দিতে হবে, কারণ তার বাড়ি নাকি হুগলি, সে নিজেকে আসিফ নামে পরিচয় দিয়েছে এবং সে বর্ডার এলাকায় থাকে এবং বর্ধমানের প্রতি তার একটা আলাদা টান আছে। এই রকমই কিন্তু তার কথোপকথনে শোনা যাচ্ছে। কাটোয়ার পুরপ্রধান কিন্তু এই কথোপকথন হওয়ার পরে জেলা সভাপতির সাথে যোগাযোগ করেন এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাকে নিষেধ করেন যে এইরকম কোনো ফোনে সাড়া দেওয়া একদমই উচিত না। কিন্তু কালনার পুরপ্রধান যখন ফোন পান, তখন কাটোয়ার যে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কালনার পুরপ্রধান আনন্দ দত্তকে বলেন যে আপনি কিন্তু এই ফোনটাতে সাড়া দেবেন না, যদি দিতে চান তাহলে ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আপনি যোগাযোগ করুন। তখন আনন্দ দত্ত ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরে গতকালকে দুপুরবেলার দিকে সেই পুরো ঘটনাটা কলকাতার পুলিশকে জানানো হয় এবং সাঁতরাগাছির পর থেকে ট্র্যাকিং করতে থাকে এবং ওই আনন্দবাবুকেও বলা হয়েছিল যে আপনি এমএলএ হোস্টেলে আসবেন এবং রবীন্দ্রনাথ একইভাবে প্রতারণা করা হয়েছিল। রণদেব, যে আনন্দ দত্তের কথা বলা হচ্ছে, সমীর শাহ কালনা পুরসভার পুর চেয়ারম্যান, তাকে তো ফোন করা হয়েছিল, যে অডিওর কথোপকথন আমরা নিউজ 18 বাংলা দর্শকদের শোনালাম, কিন্তু আনন্দ দত্ত তাকেও একইভাবে ফোন করা হয়েছিল, একইভাবে তোলা চাওয়া হয়েছিল। সেই আনন্দ দত্ত কি বলছেন শোনাবো।
হঠাৎ একটি হোয়াটসঅ্যাপে ফোন আছে, তো ওনারা কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলবো, এমএল হোস্টেলে কথা হবে। না 1 হাত নিয়ে আসবেন, 1 হাত বলতে 5 লাখ। ফোনটা যা এসেছিল আপনার জানতো, আপনার যে নামটা করেছিল যে অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে এসেছিল। সেক্সুয়াল থানা প্রথমে এক ব্যক্তিকে ধরে, যিনি মূল কার্পি, আরো 3 জন ধরা পড়ে, তার মধ্যে একজন ড্রাইভার ছিলেন। চক্র তো বটেই, এই চক্রটা প্রশাসন উদ্ধার করছে। তোলা চেয়ে কাটোয়া পুর চেয়ারম্যানকে হুমকি, ফোন 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি ফোন কাটোয়া পুরসভার চেয়ারম্যানকে। আর তারপরেই সন্দেহ হতেই কলকাতার সঙ্গে যোগাযোগ পুর চেয়ারম্যানের, থানায় নালিশ এবং তারপরেই ধৃত 3 যুবক। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, যখন কলকাতায় যোগাযোগ করা হলো তারপর কি হলো? আর এই 3 যুবককে, কারণ জুনাইদ হক চৌধুরী সে তো ফোনে কথা বলেছিল আসিফ নামে, আমরা শুনলাম সেই কথোপকথন। বাকি 2 জন কারা? এই চক্রেরই পান্ডা? এমনটা কিন্তু পুলিশ মনে করছে বাকি 2 জন এই চক্রেরই পান্ডা। একেবারে যে কালনা পৌরসভার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে কিন্তু হুমকি দেওয়া হয়, 5 লক্ষ টাকা দাবি করা হয় এবং চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে যখন একেবারে এই হুমকি দেওয়া হয়, দলের এক শীর্ষ নেতৃত্ব নাম করে কিন্তু একেবারে হুমকি দেওয়া হয়। বলা হয় তার নামে একাধিক অভিযোগ রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ, যে কোনো মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এবং সেই কারণে দলের যে শীর্ষ নেতৃত্ব তার দপ্তরেই ফোন করা হচ্ছে, 5 লক্ষ টাকা দিলে একেবারে কোনোভাবে কিন্তু তিনি গ্রেপ্তার হবেন না। এবং সেই সময় কিন্তু কালনা যিনি চেয়ারম্যান, তার কিন্তু সন্দেহ হয়, সেই সময় দলের শীর্ষ নেতৃত্ব অফিসে যোগাযোগ করে। যোগাযোগের পরবর্তী ক্ষেত্রেই গোটা বিষয়টি জানতে পারা যায়। পরবর্তী ক্ষেত্রে শেক্সপিয়ার সরণি থানায় লিখিত মর্মে অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ তদন্ত করে সেই নাম্বারের সূত্র ধরে দেখা যায় হুগলির একটি এলাকা থেকে কিন্তু মূলত এরকম ভাবে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং এর পরবর্তী ক্ষেত্রে এমএলএ হোস্টেল, অর্থাৎ এমএলএ হোস্টেল সেখানে এমএলএ হোস্টেল 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যে একজনের নামে প্রথম যে ফোন এসেছিল, বাকি 2 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। তারা কিন্তু এই চক্রের সঙ্গে কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এমনটাই পুলিশ জানতে পেরেছে। সেই কারণেই এমএলএ হোস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যেই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেনই বা কিভাবে উদ্দেশ্য নিয়ে তারা ফোন করেছিল, দলের শীর্ষ নেতৃত্বের নাম করে, এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তারা ইতিমধ্যে খতিয়ে দিচ্ছে। বেশ, অনুপ। কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রদীপ জৈন বলছি, বলে প্রদীপ জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন, দেখা করুন এবং আসার সময় কিছু টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু। আবার এই গত পরশুদিন কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে, সেই লোকটাই কিনে জানি না, ফোন করে যে আপনিও খুব কর্নারে আছেন, যে কোনো সময় আপনাকে সরিয়ে দেওয়া হবে। সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ হোস্টেলে। এমএলএ হোস্টেলে 317 নম্বর ঘরে দেখা করার কথা বলে। 17 নম্বর ঘরটা বিজেপির এমএলএ হিরণময় চট্টোপাধ্যায়ের ঘর, যদিও ঘরে থাকে না, কিন্তু ও গিয়েছিল সঙ্গে, কালনার 5-6 জন লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। গিয়ে তারপর লোকটাকে ধরে, ও সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করে, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়।